এই সময় লেবু বাগানে এলে একটি মিষ্টি সৌরভ কিন্তু মনটাকে ভরিয়ে তোলে। সেটি হচ্ছে সদ্য ফোটা লেবু ফুলের সুমিষ্ট গন্ধ। এই দৃশ্যটি দেখার জন্য, এই গন্ধটি অনুভব করার জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকি গোটা এক বৎসর। দর্শক, ফেব্রুয়ারি পড়তে না পড়তেই কিন্তু আমাদের লেবু গাছগুলোতে ফুল আসা স্টার্ট হয়ে যায়। যেমন আমার এটি হচ্ছে বাড়িওয়ান মাল্টারেকি চারা, গাছে এসেছে প্রচুর পরিমাণে ফুল। এই ফুলের মাঝখানে কিন্তু কয়েকটি গুটি আবার উকি দেওয়া শুরু করেছে, মানে ফলন হবে বাম্পার। ঠিক তার পাশেই রেখেছি আমি আমার এই দার্জিলিং জায়েন্টের গাছটি। এটি একটি 3 বছরের গাছ। দেখুন কতটা হাইট, এক মানুষ ছাড়িয়ে গাছ হয়ে গিয়েছে 7 থেকে 7.5 ফিট। দার্জিলিং জায়েন্ট একটু লেট। মালটা যেখানে জানুয়ারির ফার্স্ট উইক থেকে ফুল আসা শুরু হয়, দার্জিলিং জায়েন্টে 15 দিন পর, কিন্তু তবু ফুল এসেছে পর্যাপ্ত পরিমাণে। তাই অনায়াসে ধরে নেওয়া যায় দার্জিলিং জায়েন্টও নিরাশ করবে না। দার্জিলিং জায়েন্টও হবে প্রচুর পরিমাণে লেবু। এখানে আবার পাতিলেবুর মেলা। দেখুন প্রচুর পরিমাণে ফুল নিয়ে এসেছে আমাদের পাতিলেবু গাছগুলো। তার ঠিক পাশের এই গাছটিতে সদ্য ফুল আসতে শুরু করেছে, কিন্তু ফুলের সঙ্গে আবার নিয়ে এসেছে কচি পাতা। দেশি ভ্যারাইটির অল টাইম গন্ধরাজে কিন্তু একদিকে রয়েছে ফল, আর এইদিকে আসতেছে প্রচুর পরিমাণে ফুল। এই দেখুন, গাছে পাতা নেই কিন্তু অগুন্তি ফুল। কিন্তু দর্শক, এতগুলো খুশির মধ্যেও কিন্তু বিষাদের গন্ধ বাতাসে বেশি বেড়াচ্ছে। সেটি হচ্ছে কিছু কিছু লেবু গাছে এখনো ফুল আসেনি। গাছ রয়েছে একদম থমকে, যে কোনো সময় বেরিয়ে আসতে পারে জালি পাতা। তবে কি গোটা বৎসরের পরিচর্যা ব্যর্থ হয়ে যাবে? লেবু গাছে কি ফুল আসবে না? আজকের প্রতিবেদন, যে সকল গাছে এখনো ফুল আসেনি সে সকল গাছে কিভাবে ফুল নিয়ে আসতে পারবো, কি কি পদ্ধতির মাধ্যমে সেটি আমাদের সেরে ফেলতে হবে। ছোট্ট একটি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যে গাছে এখনো ফুল আসেনি, পাতাও গজায়নি, সে গাছ দাঁড়িয়ে আছে একদম মিডিল পয়েন্টে। যে কোনো সময় সে গাছ ফুল নিয়ে আসতে পারে বা যে কোনো সময় নতুন জালি পাতা গজাতে আরম্ভ করতে পারে। তাই আমাদের জালি পাতা নয়, প্রয়োজন প্রচুর পরিমাণে ফুলের। সেজন্য আমরা গ্রহণ করব বিশেষ 2-3টি টিপস। দর্শক, প্রথম টিপসটি হচ্ছে গাছের ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে সারা। আমাদের গাছকে বুঝে দিতে হবে যে ফুল না এলে কোনোভাবে জল দেওয়া যাবে না। গাছ কখন ফুল নিয়ে আসে? গাছ যখন বুঝতে পারে যে তার মৃত্যু আসন্ন, তখন কিন্তু সে বংশ বৃদ্ধির জন্য গাছে কিন্তু ফুল নিয়ে আসে, সে গাছে কিন্তু ফল হয়। এবার কথা হচ্ছে টবের গাছে কতটা ওয়াটার ম্যানেজমেন্ট করা যায়। আমাদের টব যদি 10 থেকে 12 ইঞ্চি থাকে, সেই টবে যদি 2 থেকে 3 দিন জল না দিই, গাছের শিকড় শুকিয়ে যাবে, কাণ্ড শুকিয়ে যাবে, গাছের যে ফুল আসার ডালগুলো সেগুলো কিন্তু শুকিয়ে যাবে, গাছ তো মারা যাবে। সে ধরনের ওয়াটার ম্যানেজমেন্ট করা যাবে? দর্শক, টবের মাটিতে আমরা ততটা ওয়াটার ম্যানেজমেন্ট করব যখন দেখব টবের মাটি সম্পূর্ণ শুকিয়ে যে 2-4টে পাতা এখনও গাছে রয়েছে তারা একদম কুঁকড়ে যাচ্ছে বা কিছুটা ঝিমিয়ে যাচ্ছে, ততটা ওয়াটার ম্যানেজমেন্ট করব। তারপর অল্প একটু জল দেব। ধরুন যে গাছে 2 লিটার পরিমাণে জল প্রয়োজন ছিল, সেখানে জল ব্যবহার করব 2 থেকে 250 গ্রাম। সে জল আবার পুরোপুরি শুকাবে, হয়তো 1 দিন বা 2 দিন গ্যাপ রেখে তারপর আবার জল ব্যবহার করব। মনে রাখবেন, গাছকে তো মারা যাবে না, কিন্তু গাছকে বুঝে দিতে হবে ফুল না এলে কোনোভাবে জল নয়। বন্ধুরা, আমার এটি চাইনিজ কমলালেবু গাছ। এই গাছটিতে ফুল আসবে না বলেই আমি ধরে নিয়েছিলাম, কিন্তু জল কম দিয়েছি একটি কারণে। যদি ফুল আসে, যদি না আসে, মার্চের দিকে কিন্তু আমি পরিচর্যা শুরু করে দেব। যাই হোক, কোনো রকম জল ব্যবহার করিনি। যে সমস্ত গাছে লেবু ফুল এসেছে তার যে ট্রিটমেন্ট, এখানে কিন্তু তাও জুটেনি।
ছাদের এক কোণায় ফেলে রেখেছিলাম, জলহীন খাদ্যহীন। কিন্তু এরই মধ্যে দেখা যাচ্ছে পাতার ফাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট, এটি কিন্তু ফুল। দর্শক, চাইনিজ কমলালেবু গাছে ছোটো থাকতেই ফুল হয়, এই গাছেও কিন্তু 2-4টি করে ফুল দেখা শুরু হয়েছে। তার মানে ট্রিটমেন্ট কাজে লেগেছে, গাছে কিন্তু ফুল ফাইনালি চলে এলো। আমার এই নাগপুর অরেঞ্জের চারাটি, এটি নিয়েও আমার কোনো ভরসা ছিল না, যেহেতু ছোট গাছ, আমি এই গাছ থেকে ফল আশাও করিনি। কিন্তু দর্শক, ফুল চলে এসেছে। তো দর্শক, গাছে যদি পর্যাপ্ত পরিমাণে ফুল চান, সেক্ষেত্রে ওয়াটার ট্রিটমেন্ট ভালোভাবে সারতেই হবে। 2 নম্বরে হচ্ছে, গাছে কিন্তু এখন পটাশিয়ামযুক্ত খাবার আপনাদের স্প্রে করতেই হবে। কারণ দর্শক, গাছ যদি পটাশিয়ামের অভাবে ভোগে বা বিভিন্ন নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিতে ভোগে, সেই গাছকে যদি আমরা আরও কষ্টের মধ্যে ফেলে দিই, একদম জল দেওয়া বন্ধ করে দিই, ধীরে ধীরে গাছ ফুল তো আনবেই না, সেই গাছ কিন্তু শুকাতে আরম্ভ করবে, ডাইব্যাক্টের সমস্যা দেখা যাবে, হয়তো ভালো প্রজাতির একটি লেবু গাছ ছাদ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো সে সব সমস্যা যেন না আসে, সেজন্য কিন্তু এই সময় আমাদের অন্তত পক্ষে 2 বার, 10 দিন বা 7 দিনের ব্যবধানে 2 বার 05234, 0050 বা SOP 1 লিটার জলে 2 গ্রাম গুলে স্প্রে করতে হবে বিকেলবেলা। দেখুন, পটাশিয়ামের সমস্যা জড়িত কারণে গাছে যদি ফুল না আসে, এই দুটো স্প্রে সারার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু ফুল চলে আসবে। কারণ মনে রাখবেন, কিছু গাছ আগে ফুল আসে, কিছু গাছে পরে ফুল আসে, কিন্তু নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিতে গাছে কিন্তু কোনো সময়ই ফুল আসে না। দর্শক, একই প্রজাতির গাছে যদি কোনোটার মধ্যে ফুল চলে আসে, কোনোটার মধ্যে ফুল দেখা না যায়, তবে বুঝতে হবে প্রজাতি নয়, পরিচর্যায় ঘাটতি রয়েছে। আমাদের সঠিক যত্নের। 3 নম্বর ট্রিটমেন্টটা হচ্ছে, গাছ এখন ডাইরেক্ট সানলাইটে থাকবে। যারা গাছ মাটিতে বসিয়েছেন বা বাগানে যাদের গাছ, তারা কি করবেন, যদি গাছের গোড়াতে আগাছা থাকে সেসব পরিষ্কার করে দেবেন। মশার ভাব বেশি থাকলে সামান্য একটু খুঁচিয়ে সে মশার ভাবটুকু কিন্তু কমিয়ে দেবেন। কারণ টবের গাছে ওয়াটার ম্যানেজমেন্ট করতে পারবো, বাগানের গাছে তো করতে পারবো না। তাই গাছ যদি ডাইরেক্ট সানলাইটে থাকে, টবের মাটিতে বা বাগানের মাটিতে মশার ভাব কম থাকে, তবে কিন্তু ফুল আসার সম্ভাবনাও বেড়ে যাবে। তারপরই আমাদের একটি ভালো মানের ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিতে হবে। মনে রাখবেন, ছত্রাকে আক্রান্ত গাছও কিন্তু ফুল নিয়ে আসতে চায় না। হয়তো গাছ ডাইব্যাক্টে আক্রান্ত, ক্যাঙ্কারে আক্রান্ত বা অ্যানথ্রাকনোসজনিত কারণে আক্রান্ত, সেই গাছ তো ফুল আনবে না। আমরা যদি এই সময় এমিস্টার টপ বা টাটা ব্লাইটক্স 1 লিটার জলে 1 গ্রাম গুলে বা 1 ml গুলে 1 সপ্তাহের ব্যবধানে 2 বার স্প্রে করে দিই, তবে কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা আরও বেড়ে যাবে। সর্বশেষ অস্ত্রটি হচ্ছে ভালো মানের একটি পিজিআর। দর্শক, আমাদের গাছ যদি অনেকটাই বড় হয়ে থাকে, সেই গাছে কিন্তু আমরা পিজিআর স্প্রে করতেই পারি। বুস্টার 2 1 লিটার জলে 1 ফুটা 10 দিনের ব্যবধান 2 বার স্প্রে করে দিন, বা প্যানোফিক্স 1 লিটার জলে 5 থেকে 7 ফুটা 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন, ফুল চলে আসবে। কিন্তু অধিক ছোট গাছে কিন্তু পিজিআর স্প্রে করতে যাবেন না, কারণ ছোট গাছে পিজিআর স্প্রে করলে হয়তো আপনি জোর করে ফুল নিয়ে আসতে পারবেন, সে ফুল থেকে আদৌ ফল পরিণত হবে কিনা সেটি কিন্তু বলা মুশকিল। অধিক ছোট গাছে যেমন পিজিআর প্রয়োগ করা সঠিক হয় না, তেমনি অধিক ছোট গাছে ফল নেওয়া কিন্তু সঠিক নয়। এতে গাছ দুর্বল হয়ে পড়ে, গাছ অসুস্থতায় ভোগে, গাছে বৃদ্ধি ব্যাহত হয়, আর সে সকল গাছেই কিন্তু পরবর্তীতে ফুল এবং ফল আসতে ব্যাঘাত ঘটে। তো দর্শক, ঘাবড়ানোর কিচ্ছু নেই। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিন্তু বিভিন্ন প্রজাতির লেবু গাছে ফুল নিয়ে আসে। তাই এই সময় আমাদের পিজিআর ব্যবহার প্রয়োজন হলে অবশ্যই করতে হবে, কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহারের সঙ্গে সঙ্গে গাছের কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে সারতে হবে, যেন কোনোভাবেই কচি পাতা গজাতে না পারে। কচি পাতা গজানোকে থামিয়ে রাখতে হবে। তাই ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে, গাছ রোদে রাখতে হবে। যাদের গাছে এখন পর্যাপ্ত পরিমাণ কচি পাতা গজায়নি বা জালি পাতা গজায়নি, সেই গাছ কিন্তু ফুল নিয়ে আসবে, এইটাও কিন্তু বলা যায়।
তাই লেবু চাষিরা টেনশন নয়, পরিচর্যা সঠিকভাবে সারুন, গাছে হবে প্রচুর পরিমাণে ফলন। তো ধন্যবাদ দর্শক, লেবু চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।